হুমায়ুন আহমেদ তার লেখার মাধ্যমে একবার বলেছিলেন, কি চমৎকার শব্দ আমি আছি। এই আমি আছি শব্দটির মতো সুন্দর শব্দ বাংলায় কি আর আছে? সত্যিই নেই। আমি আছি এই শব্দ দুটি শুধু আমিত্বের লড়াইই শেষ হয় না। এই শব্দ দুটির মধ্যে আছে অসীম অনন্ত বিশ্বাস ও ভরসা। মানুষ যখন নিজের সত্তাকে বারবার হারতে দেখে বুঝে উঠতে পারে না তার ঠিক কি করণীয়, ঠিক সেই সময় যখন তার কাছের মানুষেরা বা তার ভালোবাসার মানুষেরা তার কাঁধে হাতটা রেখে বলে ওঠে, ভয় কি, আমি তো আছি, বিশ্বাস করুন মানুষটা জেতার জন্য আরও এক পা এগিয়ে যেতে পারে। এই আমি আছি বলার মতো দৃঢ় মনের মানুষের অভাবে কত সম্পর্ক রোজ ভেঙে যায়। ওই বেকার ছেলেটার জীবনের ওঠা পড়ার সময়টাতে তার প্রেমিকা যদি তার হাত দুটো ধরে বলতে পারত, তুমি চেষ্টা করে যাও, আমি তো আছি তোমার পাশে, বিশ্বাস করুন ছেলেটা ডিপ্রেশনের কবলে পড়ে জীবনের অনেকগুলো বছর হারিয়ে ফেলতো না হয়তো। কিংবা ওই যে মেয়েটা যে প্রতিশ্রুতি দেওয়ার পরেও বাড়ির অশান্তির কারণে নিত্যদিন যোগাযোগ করে উঠতে পারেনি তার ভালোবাসার মানুষটার সাথে, সেই মেয়েটাকে তার ভালোবাসার মানুষটা যদি একবার বলতে পারতো, কিছুদিন কেন, তোমার জন্য সারাটা জীবন আমি অপেক্ষা করতে রাজি আছি, তুমি তোমার লক্ষ্যে অবিচল থেকে যাও, ভয় পেও না, আমি আছি তোমার পাশে, তাহলে হয়তো সম্পর্কগুলো এত সহজে ভেঙে যেত না। পরীক্ষায় ভালো নম্বর না পেয়ে বাড়ি ফেরার পর ছেলেটার যদি তার বাবা মার কাছ থেকে তিরস্কার ও পিটুনির পরিবর্তে অন্য কিছু শুনতো, যদি শুনতো তার বাবা মা তাকে বলছে, এবারে হয়নি তো কি হয়েছে, পরের বার তোর রেজাল্ট খুব ভালো হবে, তুই একদম কষ্ট পাস না, আমরা আছি তোর পাশে, তাহলে বিশ্বাস করুন শুধু একটা রেজাল্ট কেন, ছেলেটা আপনার সাথে সব কিছু শেয়ার করতো। বাবা মাকে চিন্তাই করতে হতো না ছেলেটা বিপথে যাচ্ছে নাকি রেজাল্ট খারাপ হবে তার জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে। আপনার ভাই বা বোনকে মানসিক অশান্তিতে ভুগতে দেখে লম্বা লম্বা উপদেশ না দিয়ে যদি তার পাশে বসে বলতে পারতেন, দেখ যা হয়েছে তাকে তো আর পাল্টানো যাবে না, কিন্তু ভবিষ্যতে যা হবে তা আমাকে বলিস, আমি আছি তোর পাশে, তাহলে হয়তো ছোট ছোট অনেক প্রাণ অকালে ঝরে যেত না এভাবে। পাড়ার মেয়েটার অসম্মানিত হবার ঘটনা শুনে যদি তার পোশাকের বিচার না করে সেই মেয়েটা এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে বলতে পারতেন ভরসা ও বিশ্বাস দিয়ে, ভয় পেও না, আমি তো আছি, তাহলে বিশ্বাস করুন মেয়েটা হয়তো অনেক আগেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারত। কিন্তু মুশকিলটা কোথায় বলুন তো, আমরা সবাই ভেবে নিই অন্যরা সবাই আগে করুক তারপর আমি করব, বা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিজেদেরকে অবলা ভেবে অন্যদেরকেই আমাদের পাশে চাই, কখনো বিশ্বাস করেই উঠতে পারি না আমরাও অন্যদের পাশে থাকতে পারি। কিন্তু বিশ্বাস করুন আপনারা একে অন্যের পাশে থেকে সব লড়াই সব প্রতিকূলতাকে জয় করে নিতে পারেন। তাই এখন থেকে আপনার কাছের মানুষদের সমস্যায় দেখলে এই কথাটা বলবেন, আমি আছি তো, দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। আর শুধু অন্যকেই নয়, যখন নিজের পরিস্থিতিও খারাপ হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে অচেনা লাগবে, তখন একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, নিজেই নিজেকে বলবেন, আমি আছি তো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো সারা জীবন তোর পাশে। দেখবেন এরপর মুখের হাসিটা ঠিক কতটা চওড়া হয়ে যাবে, ফিরে পাবেন জীবন যুদ্ধে লড়াই করার অস্ত্র। ভালো থাকবেন, আমি আছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে শ্রুতির গল্পকথার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।